বিজেপিতে 10টা মাথা কার ছিল? রাবণের। এবার বক্তব্য হচ্ছে এই বিজেপি এখনো অবধি ঠিক করে উঠতে পারেনি তৃণমূলকে হারাতে পারলে ওদের মুখ্যমন্ত্রীকে। 26-এর বিধানসভা নির্বাচন, আপনাদের কাছে দুটো অপশন, হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানো, দুটোই দিক খোলা, আর না হলে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী বানানো। এখন আপনি যদি চিন্তা করেন যে তৃণমূল জিতলে কে মুখ্যমন্ত্রী হবে, আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে না, কারণ আমি আপনি সবাই জানি তৃণমূল যদি আবার জেতে তাহলে মুখ্যমন্ত্রী আমাদের দিদি হবে। কিন্তু যদি এই প্রশ্নটা মঞ্চ থেকে করা হয় ভারতীয় জনতা পার্টি জিতলে মুখ্যমন্ত্রী কে হবে, এই উত্তর বিজেপির নেতাও দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ বিজেপির যে নেতার চেলা মঞ্চে দাঁড়িয়ে তার নেতার নাম নেবে, উল্টো পার্টির চেলা এসে তাকে ধরবে। এই মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুবাবু এসছিলেন, তার কোনো চেলা যদি বাই চান্স মুখ ফসকে বলে দিতেন আমাদের আগামীর মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, সাথে সাথে খড়গপুর থেকে দিলীপ দা ছুটে এসে দিত এক থাপ্পড়, বলতো শুভেন্দু উড়ে এসে জুড়ে বসে মুখ্যমন্ত্রী হবে, আমি কি জয়নগরের মোয়া বানাচ্ছিলাম? যেই দিলীপ বাবু বলতো আমি হব মুখ্যমন্ত্রী, বালুরঘাট থেকে ছুটে আসতো সুকান্ত মজুমদার, বলতো দাদা আমি 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 বাচ্চা ছেলে, নতুন ছেলে, কম বয়স আমার, আপনারা তো হয়ে গেছে, আমাদের দিন। যেই সুকান্ত মজুমদার বলতো ছুটে আসতো তারও আগের সভাপতি রাহুল সিনহা, বলতো আমি 40 বছর বিজেপিটা করেছি, আমি জায়গা না পেয়ে নতুনগুলো জায়গা পাবে। যেই রাহুল সিনহা বলবে আমি হব মুখ্যমন্ত্রী, আরো আগের সভাপতি তথাগত রায় ছুটে ছুটে এসে বলবে ভাই আমি হব মুখ্যমন্ত্রী। যেই তথাগত রায় বলবে আমি হব মুখ্যমন্ত্রী, হঠাৎ হুগলি থেকে ছুটে আসবে আমাদের দিদি লকেট চ্যাটার্জি, বলবে মহিলার বিরুদ্ধে মহিলা, আমি হব চিফ মিনিস্টার। যেই লকেট দিদি বলবে আমি, সেরকম আপনাদের পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা থেকে প্রার্থী হওয়া আমাদের ফ্যাশন ডিজাইনার দিদি অগ্নিমিত্রা পাল ছুটে এসে বলবে আমি হব মুখ্যমন্ত্রী। এইটাই হচ্ছে কথা, ঠিক বলেছেন। ইনি বলছেন সবাই মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তাহলে আপনারা বলুন বিজেপিতে 10টা মাথা কার ছিল? রাবণের। এবার বক্তব্য হচ্ছে এই বিজেপি এখনো অবধি ঠিক করে উঠতে পারেনি তৃণমূলকে হারাতে পারলে ওদের মুখ্যমন্ত্রী কে হবে। তাহলে বিজেপির জন্য একটাই উপায় খোলা, যদি 30 বছর পরেও যেতে, এখন থেকে বলে রাখছি বিজেপি নেতাদের, আপনারা এই ফর্মুলা কাজে লাগাবেন। কি ফর্মুলা? সোমবার মুখ্যমন্ত্রী তথাগত রায়, মঙ্গলবার মুখ্যমন্ত্রী রাহুল সিনহা, বুধবার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুক্রবার মুখ্যমন্ত্রী তথাগত রায়, শনিবার মুখ্যমন্ত্রী আমাদের পদ্মপাল, আর রবিবার কোনো কাজ নেই, সারাদিন ঘুমোতে পারবে, ওই দিন শুভেন্দু। এছাড়া তো আর কোনো অপশন দেখছি না। কে হবে ভাই তোমাদের দিদির বিরুদ্ধে মুখ? আমাদের দিদি 40 বছর বিরোধী রাজনীতি করে রক্ত ঝরিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এতবারের সাংসদ, এতবারের কেন্দ্রীয় মন্ত্রী হয়ে 4টে কেন্দ্রীয় সরকারের দফতর সামলে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীদের সংস্পর্শ পেয়ে সিপিএমের কাছে মার খেয়ে রক্ত ঝরিয়ে আইসিইউতে গিয়ে তারপরে মহাকরণে ঢুকেছেন, তোমাদের মতো ঘুমিয়ে ঘুমিয়ে নয় বাবা। তাই আমাদের দিদি এই রাজ্য আর এই রাজ্যের মানুষগুলোকে হাতের তালুর মতো চেনেন। তাই আমাদের দিদি আজও নিজের টালির বাড়িতেই থাকেন। সিপিএম আর বিজেপির নেতারা ব্যঙ্গ করে বলে দিদি টালির বাড়িতে থাকে ঢং। দিদি তো চাইলেই নিজের বাড়িতে একটা ছাদ দিতে পারতো, সত্যি পারতো, সত্যি দিদি চাইলে পারতো। দিদির বই লিখে, দিদির গানে সুর দিয়ে, দিদি যেইটুকু যা রয়্যালটি পান তাতে দিদি বাড়িতে ছাদ দিতে পারতো। কেন? কিন্তু কেন দেয়নি জানেন? কেন আজও দিদি টালির চালের বাড়িতে থাকে জানেন? তার কারণ এটা নয় যে দিদি পারতেন না, তিনি করেননি। কেন? সারাদিন দিদি নবান্নে বাংলার মানুষের জন্য কাজ করেন, করে বাড়িতে ঘুমাতে আসেন। এবার আপনারা ভাবুন, আপনারা যখন বালিশে মাথা দিয়ে ঘুমান
আপনাদের চোখটা কোন দিকে থাকে? আপনাদের ছাদের দিকে থাকে তো, বাড়ির চালের দিকে? বালিশে বিছানায় মাথা দিলে চোখটা ওপর দিকে থাকবে তো, যেদিকে পাখাটা ঘোরে। দিদি যখন ওই তার বাড়িতে গিয়ে রাত্রিবেলা বালিশে মাথা দিয়ে ঘুমান, তখন তার চোখটা থাকে তার নিজের বাড়ির টালিগুলোর দিকে। আর ওই টালিগুলোর দিকে তাকিয়ে ঘুমাতে ঘুমাতে আমাদের দিদি বাংলার প্রত্যেকটা টালির নিচে থাকা মানুষের যন্ত্রণার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেন, যেন পরের দিন নবান্নে গিয়ে তাদের জন্য কাজ করতে পারেন। তাই আমাদের দিদি আজও টালির চালের বাড়িতে থাকেন। আর উল্টো দিকে কালকে এই এখানে এসে বড় বড় বাতেলা দিয়ে গেছে শুভেন্দু, দিদি ওকে চিনিয়েছে লোককে। তৃণমূল করতো, মমতা ব্যানার্জিকে মা মা করতো। আর সেই মমতা ব্যানার্জি এখন দিনরাত মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনরাত গালাগাল পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই তো কারি করে। আমি আপনাদের একটা কথা বলছি, এখানে অনেক সিনিয়র দাদা কাকা জ্যাঠারা আছেন, অনেক আরো বয়স্ক মানুষেরা আছেন। আচ্ছা বলুন তো আপনারা, সিপিএম এর পুলিশ জ্যোতিবাবু বুদ্ধবাবুরা যখন মুখ্যমন্ত্রী, তাদের পুলিশ মমতা ব্যানার্জিকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তারপরেও একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিবাবু বা বুদ্ধবাবুকে তুই তুকারি করেছেন? জ্যোতিবাবু বা বুদ্ধবাবু ছাড়া উচ্চারণ করেননি। আর আজকে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে, তোকে নন্দীগ্রামেও হারিয়েছি, তোকে ভবানীপুরেও হারাবো। তুই মাতৃ সময় একজন নেত্রীকে, হতে পারে সে তোমার বিরোধী দল করে, কিন্তু তাকে আপনি তুই বলছেন। আর আপনি কে? আপনি সেই নেতা যিনি নেতা হতে পেরেছেন ওই নেত্রীর জন্য, যিনি পূর্ব মেদিনীপুর থেকে আপনাকে তুলে এনেছিলেন। আপনাকে কেউ চিনতো না, রাস্তা দিয়ে গেলে বলতো শিশির বাবুর বেটা যাচ্ছে, আপনার নামটা লোকে জানতো না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি